আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই নতুন কিছু শিখব এবং মজার মজার উদাহরণ দেখব। তাই আর দেরি না করে চলো পড়ায় চলে যাই। তো দেখো, আমি তোমাদের ইজি আইসিটি বই থেকে নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান পড়াচ্ছিলাম। তো আজকের এই পর্বে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান থেকে আমি অপারেশন এর বেসিক কনসেপ্টটা পড়াবো। তো দেখো, অপারেশনটা আসলে যে আমরা কম্পিউটারে বিভিন্ন প্রয়োজনে আমরা যে কাজগুলো করে থাকি সেই আমরা অপারেটরগুলো ইউজ করি। তো এই অপারেটর নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আগে জানতে হবে আমাদের অপারেটর, আমরা কয় ধরনের অপারেটর নিয়ে কাজ করি। একটা হলো গাণিতিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এবং আরেকটা হলো কম্পারিজন অপারেটর। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখো, অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে রয়েছে এডিশন রয়েছে, এরপর সাবট্রাকশন রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, এরপর রয়েছে ডিভিশন, এরপর রয়েছে মডিউলও রয়েছে। আচ্ছা, এগুলোর কাজগুলোকে আমাদের জানতে হবে, এগুলো কিভাবে কাজ করে গাণিতিকভাবে সেটা আমাদের জানতে হবে। তো দেখো, আমরা এখানে দেখো দুইটা যখন ভেরিয়েবল থাকবে, দুইটা অপারেটর ব্যবহার করে অপারেটরের দুই পাশে কি থাকা দুটি ভেরিয়েবল কি আমরা যোগ করে দিব। এই যোগটা থাকবে দুইটা অপারেটর, বাম পাশে ডান পাশে দুটো অপারেটর থাকবে, দুইটা অপারেটরকে আমরা কি করবো, যোগ করে দিব এই অ্যারিথমেটিক অপারেটর দ্বারা, মানে এই এডিশন দিয়ে। আচ্ছা, এবার দেখো সাবট্রাকশনের কাজ কি। সাবট্রাকশন কাজ হলো দুপাশে থাকা দুটো অপারেটর থাকবে, সেখান থেকে আমরা কি সেই অপারেটর দুটো থেকে কি হবে, বিয়োগফল বের করা যাবে। আচ্ছা, এরপর দেখো মাল্টিপ্লিকেশন হলো এই মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে আমরা দুই পাশে যে ভেরিয়েবল থাকবে, দুই পাশে ভেরিয়েবলটা কি গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আমরা গুণফল পেয়ে যাব। একই রকমভাবে ডিভিশন অপারেটর দিয়ে কী হবে, ডিভিশন অপারেটর দিয়ে এই অপারেটর ব্যবহার করে আমরা অপারেটরের বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে আমরা ভাগফল পেয়ে যাব। হ্যাঁ, ভাগ করলে আমরা ভাগফল পেয়ে যাব। এটা হলো ডিভিশন বা ভাগের যে নিয়মটা তোমরা জানো সেই ভাগ অনুযায়ী এটা হবে। আচ্ছা, এবার মডিউলোতে কী হবে আমরা দেখবো। মডিউলো দিয়ে আমরা সাধারণত ভাগশেষ বের করতে পারি মডিউলো দিয়ে। তো দেখো, এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে একটা ভাগশেষ আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক অপারেটর। হ্যাঁ, তো গাণিতিক অপারেটর জানলাম আমরা। এই সাইনগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসতে পারে। ওকে, তো এবার দেখো, আমরা দেখবো এরপর যে পরবর্তী যে অপারেটরগুলো আছে সেটা হলো কম্পারিজন অপারেটর, মানে যেগুলো আমরা তুলনা করার কাজে ব্যবহার করতে পারি, তুলনা করার অপারেটর বলা হয় এগুলোকে। আচ্ছা, এখন দেখো, তুলনার ক্ষেত্রে আমরা এই অপারেটরগুলো ব্যবহার করব। এগুলো সাধারণত দুই পাশে দুই পাশে যে ভেরিয়েবলগুলো থাকবে, যে অপারেন্টগুলো থাকবে, সেই অপারেন্টগুলো নিয়ে এই একটা রিলেশন তৈরি করবে, এই জন্য এই কম্পারিজন অপারেটরগুলোর আরেক নাম হলো রিলেশনাল অপারেটর। দেখো, এখানে দেখো ইকুয়াল রয়েছে, এরপর রয়েছে কি নট ইকুয়াল রয়েছে, নট ইকুয়াল রয়েছে, লেস দেন রয়েছে, লেস অর ইকুয়াল রয়েছে, এরপর গ্রেটার দেন রয়েছে, গ্রেটার অর ইকুয়াল রয়েছে। এগুলা কিভাবে কাজ করে, রিলেশন কিভাবে তৈরি করে এই অপারেটরগুলো দেখবো আমরা। এখন দেখো, এখানে একটা অপারেন্ট রয়েছে। এই অপারেন্ট বাম পাশে যে অপারেন্টটা রয়েছে, ডান পাশে কি রয়েছে, 10 রয়েছে, একটা সংখ্যা দেওয়া আছে, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, তো এই অপারেন্ট দেখো, এই অপারেন্ট এখানে দেখতে পাচ্ছ, অপারেন্ট 1, অপারেন্ট 2, হ্যাঁ, অপারেন্ট রয়েছে 3 রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটার মান কিন্তু, এগুলো সবই কিন্তু বৈধ ভেরিয়েবল, প্রত্যেকটাই হলো বৈধ ভেরিয়েবল এক একটা, এবং প্রত্যেকটার মান কিন্তু ভিন্ন, প্রত্যেকটার মানই ভিন্ন। তো এখানে দেখতে পাচ্ছ যে দুই পাশে দুটো অপারেন্টকে আমরা কি করছি, ইকুয়াল চিহ্ন দিয়েছি। ইকুয়াল চিহ্ন কেন দিয়েছি, কারণ এই দুই পাশে মান কি সমান, দুই পাশে মান সমান হওয়াতেই এই রিলেশনাল অপারেটর আমরা এটার সাথে কি তুলনা করেছি, দুই পাশে কি সমান। ওকে, আচ্ছা, এরপর দেখো নট ইকুয়াল, যদি সমান না হয় সেক্ষেত্রে কি করবো, কি হতে পারে। সমান না হলে ডান দিকের অপারেটর এবং বাম দিকের অপারেন্ট কি অসমান থাকবে, অসমান থাকতেই পারে। যেমন এটার মানটা এটার সাথে কি ম্যাচ হচ্ছে না, তো অবশ্যই কি এটা অসমান থাকবে। একই রকমভাবে আমরা দেখতে পারবো কি লেস দেন মানে ছোট। ওকে, তো এই অপারেন্টের মানটা 10 থেকে ছোট, এই অপারেন্টের মানটা কি 10 থেকে ছোট, এই জন্য লেস দেন ব্যবহৃত হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখানে দেখো একাধিক অপারেন্ট রয়েছে, একাধিক অপারেন্ট বিশিষ্ট গ্রুপ এক্সপ্রেশন তৈরির জন্য এই ধরনের এইভাবে সম্পর্ক তৈরি করা হয় রিলেশনাল
অপারেটর দিয়ে এভাবে সম্পর্কটা তৈরি করা হয়। তো দেখো, তো এইভাবে আমরা ই করতে পারি। তো এখন দেখো, এরপর রয়েছে লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল, ছোট বা সমান হলে, ছোট ছোট হতে পারে বা সমান হতে পারে, সেক্ষেত্রে আমরা কি লেস দেন অর ইকুয়াল এই অপারেটরটা ইউজ করব। এরপর গ্রেটার দেন, গ্রেটার দেন সেক্ষেত্রে কি আমার দেখো এখানে সংখ্যা আছে 10, আমি 10 হতে পারে, 5 হতে পারে, হ্যাঁ, এটা কি, এটা হলো এই অপারেন্ট থেকে এটা কি এই 5 থেকে এই অপারেন্টের মানটা কি বড়, এই জন্য আমি এই অপারেটরটা ইউজ করেছি এখানে। এরপর দেখো গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল মানে বড় হতে পারে আবার কি সমান হতে পারে, হ্যাঁ, বড়, ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট কি বড় বা সমান হলে আমরা এই অপারেটরটা ইউজ করব, ব্যবহার করব। ওকে, তো দেখো আমি আগে বলেছিলাম এই অপারেন্টগুলোর প্রত্যেকটার কি এগুলোকে বৈধ ভেরিয়েবল এবং প্রত্যেকটা মান হলো ইউনিক, কোনোটার অপারেটরের সাথে কোনো অপারেটরের মান সেম হবে না। আচ্ছা, তো আমরা রিলেশনাল অপারেটরের সাথে এক বা একাধিক ভেরিয়েবল অথবা অ্যারিথমেটিক এক্সপ্রেশন যোগ করে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করতে পারি। তো আজকে আমি তোমাদের এই পর্বে শিখিয়েছি কি, আমরা জানলাম আজকে যে অপারেশন সম্পর্কে আমরা অনেক তথ্য জেনেছি। তোমাদের এমসিকিউ যেহেতু এমসিকিউর ক্ষেত্রে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানতে হবে অ্যারিথমেটিক অপারেটর কি, তোমাদের জানতে হবে গাণিতিক অপারেটর কি, এবং তোমাদের জানতে হবে কম্পারিশন অপারেটর কি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।